কি অবস্থা দাদা, কেমন আছেন সবাই? আজকে ভিডিও খুবই স্পেশাল, কেন না অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না। ঈদ উপলক্ষে আসলে বাড়ি যাওয়া হয়েছে, তো 4-5 দিন ভিডিও দেই নেই। আমি প্রচণ্ড পরিমাণে টেক ভিডিও তৈরি করতে পারি না, আর টেক খবরগুলো আমি সত্যি মিস করেছি। তো আপনারা কতটুকু মিস করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো কিছুদিন আগে ভিভো আরেকটি ফোন লঞ্চ করেছে, ভিভো T1 44W। ফোনটি খুঁটিনাটি সব কিছু আজকে ভিডিওতে আলোচনা হবে। কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে, চিপসেট কোনটা গেমিংয়ের পারফেক্ট হবে কিনা, ক্যামেরা থেকে যেরকম সব কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তবে আমি এই জিনিসটা প্রথমে বলে দিই, 8GB র্যাম 128GB রোম এরকম একটা ফোন বর্তমানে যদি বাজারে কিনতে যাই, তো আমাদের মনে হয় 30-35 হাজার টাকা বাজেট লাগবে। তো আমরা যদি আরও 22,000 টাকায় পেয়ে যাই, তো এতে তো কোনো দোষ নেই, তাই না? তো চলুন তাহলে শুরু করা যাক। যারা নিউজ করছে নতুন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে আনতে পারছি, তখন আর সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা কথা বলবো ডিসপ্লে সেকশন রয়েছে 6.44 ইঞ্চ ডিসপ্লে এবং অ্যামোলেড স্ক্রিন। তো ভিভো এদিক থেকে মিলে রেখেছে যে নামটা হচ্ছে ভিভো T1 44W, ডিসপ্লে 6.44 ইঞ্চ। তো ডিসপ্লে সেকশন যাদেরকে একটু বিগ ডিসপ্লে গেমিংয়ের জন্য মুভি দেখেন তাদের জন্য মোবাইলটা পারফেক্ট মোবাইল, আর ডিসপ্লেটা বড়। আর যারা কিনা হাতটা ছোট তাদের কাছে একটু আনকমফোর্টেবল মনে হবে, বাট চালাতে অভ্যাস হয়ে যাবে। তো 2 নম্বর বিষয়টা হচ্ছে ফোনটির র্যাম আর রোম হচ্ছে 3টা ভেরিয়েন্টে, মূলত 3টা ভেরিয়েন্টে 4, 6, 8। 4 সাথে 128, 6 সাথে 128, 8-এর সাথেও 128। আমরা এবার চলে যাই ব্যাটারি পারফরমেন্সে। তো আমার যেমন হয় গেমিং ফোন যেহেতু, এটাতে আমার মনে হয় 6000 mAh ব্যাটারি ব্যাকআপটা দেওয়া ঠিক ছিল, বাট কী কারণে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ দিয়েছে এটা আসলে আমি বুঝতে পারছি না। ভিভো কী কারণে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ দিয়েছে, তো অবশ্যই এর ভিতরে কিছু কারণ আছে। তো ফোনটা রয়েছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ, 64 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, যেখানে বলা হচ্ছে এখানে 45 মিনিটে ফুল চার্জ হওয়ার সম্ভাবনা বেশি। তাও একেবারে ঠিক মতো বলে নেয় যে 40 মিনিটে 35 মিনিটে ফুল চার্জ হবে, সম্ভবতা বেশি বলছে। তো এর বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। ফোনটি হচ্ছে 3.53 ইঞ্চ ডিসপ্লে, ফোনটি হচ্ছে 3.5 মিলিমিটার জ্যাক ডিসপ্লে, ফোনটি হচ্ছে 3.5 মিলিমিটার জ্যাক, এবং ফোনটিতে রয়েছে ফুল টাচ স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম এবং ফেস আনলক সিস্টেম। তো এটাতে ব্যাক সাইডেও ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম দেওয়া হয় নাই, পিছনে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম দেওয়া হয়নি। এবার চলে যাই অন্য সাইডে। পৃথিবীতে আমি যেন মনে হয় যতগুলো ফোন দেখেছি, এক একটা কোনো ফোনে দেখি নাই যে মানে যতগুলো ফোন লঞ্চ হয়েছে একটা ফোনও দেখি না যে ক্যাননের মতো ক্যামেরা দেয়। মানে ক্যামেরাটা ক্যাননের মতো মেগাপিক্সেল না, বাট ডিজাইনটা এরকম। কিছুদিন আগে নার্জো লঞ্চ হলো, নার্জোকে একটু করে ফোনটা লঞ্চ করছে ভিভো। তো পিছনে যদি ওভারঅল লুকটা বলি অসাম, এবং ফোনটার লেন্সগুলো দেখলে মানে দেখতেই মন যায়, এত বড় বড় লেন্স। প্রথম লেন্স হচ্ছে 50 মেগাপিক্সেল, এবং দ্বিতীয়টা দুইটা একসাথে 2 মেগাপিক্সেলের। তো দুইটা ক্যামেরা, একটা হচ্ছে 50 আর একটা 2 মেগাপিক্সেলের। তো ক্যামেরা পারফরমেন্সও ভালো, আর ফোনটা ডিসপ্লে সেকশনও ভালো। এছাড়া যদি ব্যাটারিতে একটু 6000 ব্যাটারি ব্যাকআপ দিত তাহলে মনে হয় আমার ভালো হতো। ফোনটা হচ্ছে ওয়ালকম স্ন্যাপড্রাগন 660, এবং ফোনটাতে প্রসেসর ব্যবহার করা হয়েছে অক্টাকোর 660 এর প্রসেসর। তবে এখানে স্ন্যাপড্রাগন প্রসেসরটা দিলে ভালো হতো। ফোনটিতে রয়েছে 5000 ব্যাটারি ব্যাকআপ এবং 64 ওয়াটের চার্জার, যা বলছি একটু বেশি দিলে হয়তো ভালো হতো, তবে কী জন্য দিয়েছে আসলে আমার এটা বুঝতে পারছি না। ফোনটিতে আরও অনেক কিছু রয়েছে, এর মধ্যে ফোনটি হচ্ছে 3টি কালারে, অ্যাশ, ব্ল্যাক, ব্লু। আমার কাছে 3টা কালারই অসাম লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন কালারগুলো কীরকম। তো আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে স্কাই কালারটা, মানে আর পিছনের ডিজাইনটা আসলে পুরা একদম সমান না, এটা ছোট ছোট বিন্দুর মতো ডিজাইন করা হয়েছে, তো ফোটার মতো ডিজাইন। তো আমার কাছে ভালো লাগছে, তো একটু অন্যরকম লুক দেয়। তো আমার যা মনে হয় আমাদের এই 2022-এ যতগুলো ফোন লঞ্চ করছে
স্যামসাং, ওয়ালটন, এগুলো সব ফোন একই ধরনের ক্যামেরা, যেমন ওয়ালটন S8 মিনি রেডমির মতো, নার্জো স্যামসাংয়ের মতো, স্যামসাংয়ের আগের M2 ফোনগুলো M3-এর মতো। তো কীরকম যেন আসলে বিষয়টা, তো সেই জন্য ভিভো এটা একটু অন্যরকমভাবে নিয়ে এসেছে, তো আমার কাছে আসলেই ভালো লাগছে। হ্যাঁ, নার্জোর মতো তৈরি করছে, বাট একেবারে সেম টু সেম নার্জোর মতো লুকটা দেয় নেই, একটু অন্যরকম দিয়েছে, যেমন ক্যামেরাগুলো একটু, লেন্সগুলো একটু বড় দিয়েছে। আমার কাছে সত্যি ফোনটা ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। কথা বলে গেছি, সেটা হচ্ছে ডিসপ্লে সেকশনের। ডিসপ্লে সেকশনের আরেকটা কথা হচ্ছে 179 গ্রাম ওয়েট, যা কিনা ঠিক আছে। ফোনটিতে রয়েছে USB C টাইপ চার্জিং, ফাস্ট চার্জিং সিস্টেম, 24 চার্জার এবং C টাইপ চার্জার। তো C টাইপ চার্জার সব রেগুলার যেসব ফোন, সব ফোনে আসলে C টাইপ চার্জার থাকে না, আগের ফোনগুলোর চার্জারের সাথে মিলে না। তো চার্জারটা ক্যারি করতে হবে সবসময়, না হলে কোনো সময় কোনো টিপে গেলেন, কোনো ট্যুরে গেলেন, চার্জার নেন নেই। আসলে সিটে যে সবার কাছে থাকে না, ওগুলো যারা নতুন ফোন কিনে তাদের কাছে থাকে। তো এটা বহন করতে হবে কোথাও দূরে কোথাও গেলে, অথবা পাওয়ার ব্যাংক, এগুলো ব্যবহার করতে হবে। কেননা এর আগের ফোনগুলোতে 2021 সালে কিন্তু সিটের চার্জার এতটা দেয় নাই, তো এটাতে সিটের চার্জার দিয়েছে ভিভো। এখন বেশি 2022 সালে বেশিটা সিটের চার্জার দিয়ে থাকে। ফোনটির সেলফি ক্যামেরা আছে 16 মেগাপিক্সেল, যা কিনা ঠিক আছে, এবং সেলফি আরেকটু হাই দিলে ভালো হতো, কেননা মানুষ এখন বেশিটা সেলফিতে ডিপেন্ড করে, ছবি সেলফিতে তোলে, সেলফিটা আরেকটু বেশি দিলে আরেকটু হাই দিলে ভালো হতো। এছাড়া সব ঠিক আছে। এবার চলে যাই দামের দিকে। ফোনটা হচ্ছে 6, 4, 8 তিনটা ভেরিয়েন্টে। 4-এর সাথে 128, যা কিনা 18,000 টাকা, 6-এর সাথে 128, যা কিনা 19,000 টাকা, 19,990 টাকা, 20,000 টাকা, এবং 8-এর সাথে 128, যা কিনা 22,000 টাকা, 22,990 টাকা, না 22,490 টাকা, 22,500 টাকা। তো দামের দিক থেকে এবং মোবাইলের পারফরমেন্সের দিক থেকে আসলে দুর্দান্ত। আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে ফোনটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন। আর এর আগে ভিভো যে ফোনটা লঞ্চ করেছে সেটা কিন্তু 8GB লঞ্চ করছে একই ইয়ে। ওটা হচ্ছে 4, এটা হচ্ছে 44W। তো ওটা 44W নাই, এটা তো 44W। ওটা হচ্ছে 8GB, ওইটা মনে হয় 25,000 টাকা। তো ওইটার থেকে আমার মনে হয় এটা বেটার হবে, তো এটা নিতে পারেন। এটা আমার কাছে খুব ভালো লাগছে। ভিভো ফোনগুলো স্পেশালি ডিজাইনের দিকে যত্ন করে খুব তৈরি করে, যেমন ওপো ফোন ক্যামেরার দিকে যত্ন করে নেয়, ভিভো ফোন ডিজাইন দিকে, রিয়েলমি পারফরমেন্স হচ্ছে প্রসেসরের দিকে, স্যামসাং হচ্ছে ওভারঅল ডিজাইনের দিকে। আমার কাছে পুরোটা ডিজাইন এবং সব কিছু পারফরমেন্স ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন। এরকমই নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, ধন্যবাদ।